শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলি ম্যাডামের কপালটা আবার পড়ে গেল ভাই। বর্তমানে এটা কি শুনলাম ভাই, শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ম্যাডামের সাথে নাকি শাকিব খানের ডিভোর্স হয় নাই। তারপর আরেকটা কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, অপু বিশ্বাসের সন্তান নাকি হবে শাকিব খানের আবারও, মানে অপু বিশ্বাস নাকি বাচ্চার মা হবে শাকিব খানের। এমন একটা কথা বর্তমানে শুনতেছি ভাই, এটা শুনে আমি অবাক হয়ে গেলাম। এটা কি সম্ভব? তাহলে তো অপু বিশ্বাস ম্যাডামের পুরো একটা আনন্দের খবর। যারা অপু বিশ্বাস ম্যাডামকে ভালোবাসেন তারা হয়তো অনেক খুশি হবেন। বর্তমানে একটা আলোচনা হচ্ছে শাকিব খানের সাথে অপু বিশ্বাস ম্যাডামের ডিভোর্স হয় নাই। আবার কেউ বলতেছে শাকিব খানের বাচ্চার মা হবে অপু বিশ্বাস আবারও দ্বিতীয়বার। দ্বিতীয় বাচ্চার মা কি অপু বিশ্বাস হবেন? কিন্তু বুবলি ম্যাডাম কি এগুলো নিতে পারবে? কিন্তু বর্তমানে যে কথাগুলো শুনতেছি এগুলো কি বিশ্বাস করার মতো? শাকিব খানের সন্তানের মা হবে অপু বিশ্বাস, তাহলে কি শাকিব বাবু আমেরিকা গিয়েছেন সত্যি? শাকিব খান কি কথা দিয়েছে অপু বিশ্বাসকে যে দ্বিতীয় বাচ্চার মা হবে অপু বিশ্বাস? আমি কয়েক বছর আগে শুনেছিলাম অপু বিশ্বাসের কাছের মানুষ একজন বলতেছে যে অপু বিশ্বাসের সাথে শাকিব খানের ডিভোর্স হয় নাই। কিন্তু এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো ভাই খেলা জমে যাবে, নাইকা বুবলি ম্যাডামের কপালটা পুড়ে যাবে। টিকতে পারবে বুবলি ম্যাডাম অপু বিশ্বাসের সাথে যদি সংসার মানে ডিভোর্সটা না হয় শাকিব খানের? বর্তমানে যেটা শুনতেছি ভাই, এটা যদি সত্যি হয় তাহলে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা গরম গরম অনেক আওয়াজ হয়ে যাবে, গরম গরম আওয়াজ। শুধু এটাই বলবে শাকিব খান কি গোপনে সবকিছু করে ফেললেন, নাকি আবার নতুন করে বিয়ে করলেন, নাকি সত্যি ডিভোর্স হয় নাই। এমনটা যদি হয়ে যায় তাহলে এই মিডিয়ার মধ্যে শাকিব খানের খেলটা কেউ বুঝতে পারে নাই। কেউ বলতেছে শাকিব খানের সন্তানের মা হবে অপু বিশ্বাস, কেউ বলতেছে আবার শাকিব খানের সাথে অপু বিশ্বাসের ডিভোর্স হয় নাই। তাহলে তারা এই খবরটা পাইলো কোথা থেকে? বুঝলাম না বিষয়টা। এমনটা যদি হয় তাহলে তো এটা অপু বিশ্বাস নিজেই মুখে স্বীকার করবেন, নাকি এটা গোপনে রেখে বাচ্চার মা হয়ে বুবলি ম্যাডামকে দেখাই দিবেন, সতীনকে দেখাই দিবেন যে আমার বাচ্চা হয়েছে, তাও আবার শাকিব খানের। তোমরা যা ভাবছো তা নয়, শাকিব খানের সাথে আমার ডিভোর্স হয় নাই। এমনটা যদি চলতে থাকে ভাই তাহলে বুঝতেই পারলাম না কোনটা সত্য কোনটা মিথ্যা। আমি আজকে প্রায় 2-3টা ভিডিও দেখলাম, তার মধ্যে একজন বলতেছে শাকিব খানের সন্তানের মা হবে অপু বিশ্বাস, আরেকজন বলতেছে যে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের ডিভোর্স হয় নাই। এখন আপনারা বলেন, আপনাদের মতামত কমেন্টে জানান। ইচ্ছা হলে যেটা কি আসলে হতে পারে যে শাকিব খানের সাথে ডিভোর্স অপু বিশ্বাস হয় নাই। কিন্তু একটি কথা অপু বিশ্বাস বলেছিলেন অনেক কয়েক বছর আগে, যে যেই সাইনটা করেছেন শাকিব খান, এই সাইনটা নাকি শাকিব খানের ছিল না। একজন জামাই বাদে অন্যজন সাইন দিলে তো ডিভোর্স হবে না। কিন্তু বর্তমানে এমন একটা গুঞ্জন যখন শোনা যাইতেছে শাকিব খানের বাচ্চার মা হবে অপু বিশ্বাস, শাকিব খানের সাথে অপু বিশ্বাসের ডিভোর্স হয় নাই, এমনটা যদি সত্যি হয়ে যায় তাহলে এই বাংলাদেশের মধ্যে মানুষ এমনভাবে কথা বলবে যে এটা কখনো কেউ ভাবতে পারবে না। কারণ শাকিব খান যদি অপু বিশ্বাসকে ডিভোর্স সত্যিই না দেয় তাহলে বুবলি ম্যাডামের ভক্তরা এক কথা বলবে, অপু বিশ্বাস ম্যাডামের ভক্তরা অনেক খুশি হবে। কিন্তু দেখেন ভাই, এমনটা যদি চলতে থাকে এই চলচ্চিত্রের জগতে তাহলে শাকিব খানই নাম্বার 1 ব্যক্তিগত লাইফে বলা যাবে। কারণ উনি খেলতে পছন্দ করে, সিনেমাতে যেমন নাম্বার 1, ব্যক্তিগত লাইফে নাম্বার 1 হয়ে যাবে। কারণ ব্যক্তিগত জীবনে যদি শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স না দিয়া এই কথাটা গোপনে রেখে গোপনে আবার সংসার করতেছে দুইজনের সাথেই, তাহলে বলবো ভালো কাজ করতেছে। কারণ শাকিব খানকে অপু বিশ্বাসকে শাকিব খান ভালোবেসে বিয়ে করেছে। তারা যাদের যদি ডিভোর্সটা না হয় এবং দ্বিতীয়বার সন্তানের মা যদি অপু বিশ্বাস ম্যাডাম হয়ে যায় শাকিব খানের, তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু অনেক দর্শকের মধ্যে দুইজনের দর্শকেই একজন আরেকজনকে নিয়ে খোঁজাখুঁজি চলতে থাকবে। বুবলি ম্যাডামের ভক্তরা অপু বিশ্বাসকে বলবে, অপু বিশ্বাসের ভক্তরা বুবলিকে বলবে। এমনটা যদি চলতে থাকে তাহলে সত্যটা কি রে ভাই? আমি আজকে এই 3টে ভিডিওর মধ্যে একটা দেখলাম একজন বলতেছে সন্তানের মা হবে, আর দুইজনের ভিতরে শুনতেছি দুইজন একজন আরেকজন এরকমই যে বিয়ে হইছে। একজন বলতেছে বিয়ে না, মানে ডিভোর্সটা হয় নাই। এবং আরেকটা ভিডিওতে দেখতেছি আরেকজন মহিলা, উনিও বলতেছে এই কথা। একটা কথাই আছে, যা রটে তা কি ছিল ঘটে। তাহলে আসল ঘটনাটা কি ঘটতে পারে? তাহলে তো সতীন
মানে অপু বিশ্বাস ম্যাডামের সতীন বুবলি ম্যাডাম তো জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে এই নিউজটা শুনলে। শাকিব খানে কি জবাব দিবে? কিন্তু বর্তমানে বাংলাদেশের দর্শকরা যারা শাকিব খান অপু বিশ্বাসের জুটিটা পছন্দ করে তারা কিন্তু এই নিয়ে আর কথা বলবে না, তারা বলবে খুব ভালো হয়েছে। এখন আপনি বলেন তো, এমন ঘটনা যদি সত্যি ঘটে যায় তাহলে কি হতে পারে? এখানে আরেকটা পয়েন্ট আছে, অপু বিশ্বাস বিয়ে বইতেছে না, তাহলে কি এটাই সত্যি শাকিব খানের সাথে অপু বিশ্বাসের ডিভোর্স হয় নাই, নাকি নতুন করে আবারও ওই যে হিল্লা বিয়ে এটা করে ফেলছে শাকিব খান? এটা করলে ভালো, কারণ সন্তান আব্রাহাম খান জয় আছে, তার একটা নতুন করে পরিচয় হবে, তারা এখনো আলাদা হয় নাই, এটা বুঝতে পারবে। যদি এটা হয়ে যায় তাহলে সন্তান আব্রাহাম খান জয়, সাজাদ খান বীর, তারা কিন্তু একে অপরের সাথে খুব মিশতে পারবে, ভালোভাবে কথা বলতে পারবে, যে তাদের বাবা তাদের বড় মাকে এবং ছোট মাকে কেউ কাউকে ছাড় দেয় নাই। যাই হোক, যদি এমনটা সত্যি হয় তাহলে আমি মনে করি শাকিব খান অনেকের কাছ থেকে এটার জন্য অনেক ধন্যবাদ পাবে, অনেক ওয়েলকাম জানাবে, যে আপনি যেটা করেছেন এটা অনেক ভালো হয়েছে। কিন্তু এটা কি হওয়ার সম্ভাবনা কি হইতে পারে যে শাকিব খান অপু বিশ্বাসকে ডিভোর্স দেয় নাই বা সন্তান হবে? একজন বলতেছে সন্তান, এই মেয়েটার আমি দেখছি বুবলি ম্যাডামের পক্ষ নিয়ে কথা বলতে, এখন বলতেছে অপু বিশ্বাসের সন্তান হবে, তার মানে ডিভোর্স হয় নাই। আরেকজন বলতেছে ডিভোর্স হয় নাই, এই খবরটা অতি শীঘ্রই পাবেন। তার মানে কি রে ভাই, এরকম খবর যদি ঘটে যায় এই সিনেমা যদি আবারও, তাহলে সিনেমা দেখার দরকার কি? তাদের এই ঘটনাগুলাই শুনলেই তো সিনেমা দেখার মতো হয়ে যায়। বিশ্বাস করেন ভাই, শাকিব খান যদি এটা করে বা গোপনে যদি আবার নতুন করে বিয়ে করে, হিল্লে বিয়ে যেটা বলে, আর যদি ডিভোর্স না হয়, আর যদি সন্তানের মা হয় দ্বিতীয়বারের মতো শাকিব খানের অপু বিশ্বাস ম্যাডাম, তাহলে কিন্তু এই জায়গায় একটা নতুন করে সারপ্রাইজ দর্শকদের জন্য তৈরি হয়ে গেল। আর গৌতম সাদাতা কি বলবে? আরেকজন আছে কোরিওগ্রাফার, কি যে নামটা ভুলে গেছি, ও তো খুশি হবে। তাহলে ও তো জানে না অপু বিশ্বাস সিঙ্গাপুরে একজনকে বিয়ে করে ফেলছে, যখন শুনলাম নাকি বিয়ে হয়েছে। কারণ আমরা জানি একজন স্বামী যদি তার বউকে সত্যিকারের তালাক দিয়ে দেয় তাহলে এটাকে সরাসরি বিয়ে করতে পারে না, তার জন্য আরেকজনের সাথে বিয়ে বসতে হয়। তারপর উনি যদি উনাকে ছেড়ে দেয় তারপরে ওই স্বামী বিয়ে করতে পারে, পুরাতন স্বামী। এমনটা কি হইতে পারে না? কারণ কাছের মানুষ থাকতে পারে, তারা বিয়ে করলো, এমন করে এটা বিয়ে হয়ে গেছে, এখন সন্তানের মা হবে অপু বিশ্বাস। ভাইরে ভাই, এতদিন যা শুনলাম অপমানজনকভাবে অপু বিশ্বাসকে, যখন একজন সাংবাদিক নাকি জানি না বা দর্শক তাও জানি না, একটা প্রোগ্রামে যখন গিয়েছিলেন, অপু বিশ্বাসকে যখন জিজ্ঞাসা করলেন আপনার সতীনকে শুভেচ্ছা জানিয়েছেন, ওর বাচ্চা হবে, অপু বিশ্বাস কিন্তু কথা বলেন নাই, একদম চুপ হয়ে দাঁড়িয়েছিলেন। কারণটা কি রে ভাই? যদি এমনটা হয় তাহলে তো আমি মনে করি এই মিডিয়া জগতে এর চেয়ে বড় সিনেমার হইতে পারে না। শাকিব খান অপু বিশ্বাস যদি আবারও মিলে যায়, এর চেয়ে গুড নিউজ আর কখন হইতে পারে না। শাকিব খান যদি এরপরে সিনেমাও না করে তারপরে কোনো ব্যাপার না, তার মানে শাকিব খানের সিনেমার জগতে যে দর্শকপ্রিয়তা সেটা কি কমে যাবে? কখনোই কমে যাবে না। যদি শাকিব বাবু আবার নতুন করে সিনেমা করে তাও দর্শকটা গ্রহণ করবে। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এই নিউজটা কি আসলে সত্যি হতে পারে? কয়েকজন যখন বলতেছে একটা কথা আছে, যার ওঠে তা কি ছিল ঘটে, দেখা যাক কি ঘটে যায়।